শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বই থেকে পঞ্চম অধ্যায় সমীকরণের অনুশীলনী 5.7-এর 2 নং ক্লাসটি নিব। ইতিপূর্বে আমি 1 নং ক্লাসটি নিয়েছি। ক্লাসটি আশা করি তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছো। আজকে আমি অনুশীলনী 5.7-এর 2 নং ক্লাসটি নেব। আজকের পাঠের শিখন ফল তোমরা লিখে নাও। শিখন ফল লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অধ্যায় থেকে আমি 10 নং সৃজনশীল অঙ্কটি শেখাবো। 10 নং সৃজনশীল অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও। 10 একটি সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম, কিন্তু ওই সংখ্যাটির বর্গের 5 গুণ সংখ্যাটির 2 গুণ থেকে 3 বেশি। ক উদ্দীপকের তথ্যগুলোর সাহায্যে সমীকরণ গঠন করো। খ নং সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণটি সমাধান করো। গ দ্বিতীয় সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে তোমাদের এখন ক নং অঙ্কটি শেখাবো। ক নং অঙ্কটি তোমরা সবাই খাতায় লিখে নাও। ক তাহলে এখানে বলেছে, দেখো, উদ্দীপকের তথ্যগুলোর সাহায্যে সমীকরণ গঠন করো। তাহলে সমীকরণ গঠন করতে হবে। তাহলে তোমরা অঙ্কটা একবার পড়ো। দেখো, একটি সংখ্যার বর্গের দ্বিগুণ, তাহলে আমরা একটি সংখ্যাটা x ধরে নিব। তাহলে তোমরা প্রথমে লিখো মনে করি সংখ্যাটি সমান x। শিক্ষার্থী বন্ধু, এখন দেখো সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটির উপর যদি আমরা বর্গ করি কি হবে বলতো? x²। তাহলে দ্বিগুণ মানে 2x²। তাহলে আমরা সরাসরি লিখি যে সত্য মতে বা প্রশ্ন মতে, তাহলে x² বর্গের দ্বিগুণ মানে x², তার সাথে কি 2 গুণ, তাহলে ইকুয়াল টু সেটা কার সমান হবে? দেখো, তাহলে সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম, তাহলে সংখ্যাটি কি ছিল? x ছিল। x এর 5 গুণ মানে 5x, তাহলে এখানে 3 কম মানে -3। কম হলে কি হয়? বিয়োগ হয়। আর বেশি হলে প্লাস হবে, যোগ হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা আমরা প্রথম সমীকরণ দিতে পারি। কিন্তু ওই সংখ্যাটির বর্গের 5 গুণ, আবার দেখো, তাহলে আরেকটা সত্য মতে কি বলেছে যে ওই সংখ্যাটির আগের সংখ্যাটির বর্গ, তাহলে আগের সংখ্যাটি কি ছিল? x ছিল। তাহলে x এর বর্গ কি হবে? x²। সংখ্যাটির বর্গের 5 গুণ, তাহলে x² এর সাথে কি হবে? 5 গুণ হবে। তাহলে 5x² ইকুয়াল টু সংখ্যাটির 2 গুণ থেকে মানে 2 গুণ থেকে, তাহলে এখানে 2 গুণ মানে সংখ্যাটির 2x, তাহলে 2 গুণ থেকে 3 বেশি, তাহলে প্লাস, বেশি হলে কি হয়? প্লাস হয়, +3। তাহলে এটাকে আমরা কয় নং সমীকরণ দিতে পারি বলো তো? 2 নং। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক নং অঙ্কটি আমাদের সমীকরণ গঠন হয়েছে, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি তোমাদের খ নং অঙ্কটি শেখাবো। তাহলে খ নং এ কি বলেছে? দেখো, সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণটি সমাধান করো। তাহলে সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণটি কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খ নং অঙ্কটি তুলে নাও। তাহলে খ, তাহলে লেখো যে ক নং হতে পাই, তাহলে প্রথম সমীকরণ, এখানে বলছে প্রথম সমীকরণ, ক নং হতে পাই প্রথম সমীকরণ। তাহলে প্রথম সমীকরণ কি ছিল? 2x² -5x মাইনাস কত? 3। তাহলে আমরা প্রথম সমীকরণটা লিখে নিয়েছি। প্রথম সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে এটা আমরা পার করে নিতে পারি, বা দেখো 2x² মাইনাস, এই পাশে প্লাস আছে, পার করলে -5x + 3 ইকুয়াল টু 0। তাহলে এটা কি সমীকরণ বলো তো? এটা একটা দ্বিঘাত সমীকরণ।
তাহলে একে দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা সমাধান করব, যেহেতু সূত্র প্রয়োগ করে আমাদের সমাধান করতে বলেছে। তাহলে এখন তোমরা লিখতে পারো যে ইহাকে অর্থাৎ সমীকরণটিকে, ইহাকে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে বা সঙ্গে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করে পাই, কি পাই বলো তো? তাহলে a ইকুয়াল টু কত, এখানে 2 প্লাস 2, b ইকুয়াল টু কত -5 এবং c ইকুয়াল টু কত 3। তাহলে আমরা দেখো এখানে x স্কয়ার আছে, তাহলে a ইকুয়াল টু কি হবে 2, এখানে bx আছে, তাহলে এখানে -5x আছে, তাহলে b ইকুয়াল টু -5, এখানে কোনো চলক নাই অর্থাৎ ধ্রুব সংখ্যা, তাহলে c ইকুয়াল টু +3, প্লাস আছে দেখে +3, মাইনাস থাকলে -3। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি দেখো সূত্র প্রয়োগ করব। তাহলে দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা আমরা কি জানি? অতএব যেহেতু এখানে এই সমীকরণের চলক x, এই জন্য আমরা x লিখবো, চলক যদি y থাকতো y লিখতাম, তাহলে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac ডিভাইডেড বাই কি হবে 2a। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মান বসাবো। তাহলে আমরা এখন কি বসাবো বলো তো? মান বসাবো। দেখো মান বসালে -b, তাহলে এখানে b এর মান -5, তাহলে মাইনাস সূত্রের -5 প্লাস মাইনাস √b স্কয়ার মানে -5 এর উপরে স্কয়ার -4 ইন্টু এর মান কত বলো তো 2, তাহলে 0.2, এর মান হলো 4 গুণন 2, আর c এর মান কত বলো তো ইন্টু হলো 3, তাহলে ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু এর মান কত বলো তো 2। তাহলে শিক্ষার্থী বিন্দুরা দেখো এখন মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 5 প্লাস মাইনাস -5 এর উপর স্কয়ার হলে মাইনাস মাইনাস প্লাস 5 5 25 মাইনাস 4 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 4 2 8 3 8 24 অর্থাৎ 24 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস যদি আমরা 25 থেকে 24 বিয়োগ দিই তাহলে 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 1 এর বর্গমূল কি বলো তো? 1 এর বর্গমূল 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু প্লাস মাইনাস আছে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি, 5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 কমা 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে ইকুয়াল টু এখানে 6 ডিভাইডেড বাই 4 কমা 4 ডিভাইডেড বাই 4, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 3 ডিভাইডেড বাই 2 কমা এখানে 1। তাহলে x এর মূল কয়টা পেলাম? 2টা, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x এর মূল কয়টা পাবো আমরা? 2টা, তাহলে এটাই অ্যান্সার। তাহলে তোমরা এখন লিখতে পারো এক লাইন যে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 কমা 1, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন গ নং সৃজনশীল অঙ্কটি তোমাদের করাবো। গ নং অঙ্কটি তোমরা একটু লিখে নাও। তাহলে এইবার দ্বিতীয় সমীকরণ নিয়ে আমরা গ্রাফ অর্থাৎ লেখচিত্র দাগাবো। তাহলে 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণটা তোমরা লিখে নাও যে গ নং দাও দিয়ে লেখো ক নং হতে পাই, ক নং হতে পাই। তাহলে দ্বিতীয় সমীকরণটি তাহলে দ্বিতীয় সমীকরণটি কি ছিল বলো তো? তাহলে ওই সংখ্যাটির বর্গের 5 গুণ, তাহলে 5x স্কয়ার
ইকুয়াল টু 2 গুণ থেকে 3 বেশি, তাহলে 2x প্লাস 3। 5 গুণ থেকে সংখ্যাটি 2 গুণ 3 কম, তাহলে 3 বেশি, তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3। তাহলে বা এখন এটা এক পাশে নিয়ে আসি, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে সরি মাইনাস 3 হবে, তাহলে এই পাশে পার করলে চিহ্নটা কি হয়, চেঞ্জ হয়। তাহলে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা 1 নং ইকুয়েশন আমরা দিতে পারি। মনে করি এখন আমরা এটা ধরে নিই, তাহলে মনে করি y ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিছু ছক তৈরি করব। তাহলে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি y এর মান নির্ণয় করে 1 নং সমীকরণের স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে তাহলে 2 নং, এখানে 2 নং ইকুয়েশন দেওয়া, এটা এক দিয়েছি, এটা মনে করি y ইকুয়াল টু এটা 2 নং সমীকরণ। তাহলে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করে 2 নং সমীকরণের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ছক তৈরি করি। এখন দেখো আমরা ছক তৈরি করব। তাহলে x y, এখানে x নিলাম, এখানে y নিলাম। তাহলে কয়েকটা বিন্দু দিয়ে প্রথমে আমরা যদি 0 নিই, দেখো 0 যদি বসাই তাহলে এখানে 2 নং সমীকরণ লক্ষ্য করো, তাহলে কি হবে -3, কারণ এটা 5 × 0 -2 × 0, তাহলে -3 থাকে। তাহলে এখন যদি আমরা 1 বসাই, তাহলে দেখো 1 বসালে কত হয়, এখানে ক্যালকুলেশন করে দেখো 0 আসে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা -1 বসায় দেখি, তাহলে -1 এই সমীকরণে বসায় দেখো কত আসবে, তাহলে ক্যালকুলেশন করে 4 আসে। শিক্ষার্থীবৃন্দ এইবার 2 বসাও, 2 বসায়ে এই সমীকরণে মান দেখো কত আসে, তাহলে 13, ক্যালকুলেশন করলে কত আসবে 13। এখন -2 বসাও, তাহলে -2 যদি আমরা বসাই এই সমীকরণে, তাহলে দেখো 5 × -2 এর উপরে স্কয়ার, -2 × -2 গুণ হবে -3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি বলো তো কত হবে, 21। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কয়েকটি মান বের করেছি, এবার কি করব, গ্রাফ দাগাবো। এবার আমরা গ্রাফ দাগাবো, তার আগে আমাদের ভাষা লিখতে হবে। যাই হোক আমরা ভাষা পূর্বের অঙ্কে লিখেছি, এখন আমরা তোমাদের গ্রাফ দাগায় দেখাবো। তাহলে আমরা গ্রাফ করি। তবে গ্রাফ পেপারটা হলে বেশি ভালো হতো, আমি এখন বোর্ডেই তোমাদের দেখাবো। দেখো তাহলে x অক্ষ আমরা দাগাবো, এখন x অক্ষ, তারপরে আমরা y অক্ষ দাগাবো, দেখো y অক্ষ। তাহলে আমরা এখন নামকরণ করি, আমরা এখন কি করব, নামকরণ, যে x অক্ষকে x ও x ড্যাশ, তাহলে আমরা এখন নামকরণ করি। দেখো এখানে মূল বিন্দু ও, এখানে x ড্যাশ, এইদিকে x, এইদিকে y, নিচের দিকে y ড্যাশ। তাহলে আমরা প্রথম বিন্দুটা আমরা ঘরগুলো কেটে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14।
তাহলে শিক্ষার্থীবৃন্দ প্রথম বিন্দুটা দেখো 0,-3, তাহলে 0 এখানেই হবে আর -3 কোন দিকে যাবে, ওয়াই অক্ষের নিচ দিকে, তাহলে 1 2 3, তাহলে প্রথম বিন্দু আমাদের এখানে। তাহলে দ্বিতীয় বিন্দু 1,0, তাহলে 1 যেহেতু ধনাত্মক, x এর এই দিকে, 0 মানে ওয়াই অক্ষের উপরই হবে, তাহলে এটা। তারপরের বিন্দুটা -1,4, তাহলে -1 কোন দিকে হবে, x এর বাম দিকে, তাহলে এটা -1, 4 যেহেতু ধনাত্মক, উপরের দিকে বিন্দুটা এখানে হবে। তাহলে তারপরে 2 যেহেতু ধনাত্মক, তাহলে এই দিকে 2 ঘর যাবে, আর 13 নিচ উপরের দিকে যাবে, যেহেতু ধনাত্মক হলে উপরের দিক, ঋণাত্মক হলে নিচের দিকে ওয়াই এর মান, তাহলে উপরের দিকে 13, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে আমাদের প্রথম বিন্দুটা কোথায় হবে বলো তো, এখানে। শিক্ষার্থীবৃন্দ এখন -2 বসাও, তাহলে x এর মান -2, তাহলে এই দিকে বাম পাশে বাম দিকে যাবে, আর 21 তাহলে ধনাত্মক, তাহলে এটা কোন দিকে যাবে বলো তো, এটা তাহলে 21, তাহলে -2 21 এই দিকে চলে আসবে, -2 21, তাহলে আমি মোটামুটি এখানে ধরে নিলাম যে এই জায়গায় অবস্থান করবে। এখন আমরা তাহলে চিত্রটা দাগাই, দেখো কেমন হয়। এখান থেকে এখানে দাগালাম, তারপরে এখান থেকে আমরা দেখো যেহেতু বিন্দু কম, এখানে দাগালাম, এখান থেকে দেখো এই বিন্দু যোগ করে দিলাম, এখান থেকে আমরা এই বিন্দু যোগ করে দিলাম। শিক্ষার্থীবৃন্দ দেখো x অক্ষকে তাহলে এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, তাহলে x অক্ষকে কি পরিমাণে ছেদ করেছে আমরা এখানে একটু লিখি যে এইটা -3/5, অর্থাৎ 0.06,0, x এর উপর y এর মান 0, আর এইটা দেখো কত বিন্দুতে ছেদ করেছে, 1,0, এখানে 1, x এর মান কত 1 আর y এর মান 0, তাহলে 1,0 বিন্দুতে ছেদ করেছে। শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন তোমরা লেখো যে লেখচিত্রতে দেখা যায়, তাহলে ভাষা আমি আসলে 1 বর্গ সমান 1 একক আমি ধরেছি। এখন তোমরা লেখো যে লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় x অক্ষটি সমীকরণটিকে, লেখচিত্র হতে দেখা যায় সমীকরণটি x অক্ষকে, সমীকরণটি x অক্ষকে -3/5, 0 এবং 1,0 বিন্দুতে ছেদ করেছে, তাহলে ছেদ করেছে। অতএব 1 নং রেখার সমাধান, অতএব 1 নং রেখার সমাধান, তাহলে সমাধান তাহলে কি হবে, x -3/5, 1, তাহলে 1 নং রেখার সমাধান কত হলো, x -3/5, 1, তাহলে অতএব নির্ণেয় সমাধান, x -3/5, 1, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।